আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, যে যেখান থেকে দেখতেছেন শুভেচ্ছা এবং স্বাগতম। ইতিমধ্যে যারা আমার লাইভে সংযুক্ত হয়েছেন এবং আমরা কিছু ফ্রেন্ডকে ইনভাইট করে দেখি কে কোথায় আছে। লাইনে থাকুন, আমরা লাইভে আসতেছি। যে যেখান থেকে দেখতেছেন আশা করি ভালো আছেন। আমি মোটামুটি ভালো। আজকে আমরা বাসার মাস, আমাদের ফেব্রুয়ারি বাঙালি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। আর এই মাসটাকে স্মরণ করি আমরা সেই সকল শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই, যারা 1952 সালের 21শে ফেব্রুয়ারি বুকের তাজা রক্ত দিয়ে আমাদের এই বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করেছে। আমরা তাদেরকে সশ্রদ্ধ সম্মান প্রদর্শন করি এবং শ্রদ্ধা জানাই, তাদের রুহের মাগফিরাত কামনা করি। বন্ধুরা, আজকে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আজকে টপিকসটা দেখেছেন যে গাছের সাথে বেঁধে জন্মদিন পালন, যুব সমাজের অবক্ষয়। যুব সমাজ আজ কোথায় আছে? আজকে যারা সংযুক্ত হয়েছেন আশা করি আপনারা আমার সাথে কিছু সময় থাকবেন। আর আজকে এই যুব সমাজ নিয়ে আমরা কিছু বিষয় আলোচনা করব। বিষয়টা কেমন একটু মানে অনেকের বেখাপ্পা, অনেকে হাসবে যে যে মানে কি গাছের সাথে বেঁধে জন্মদিন পালন, যুব সমাজের অবক্ষয়। তো মানে খুব হাস্যকর একটা টপিকস নিয়ে আলোচনা করছি আজকে, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস। আমরা যারা অভিভাবক আছি, সন্তানের অভিভাবক হিসাবে আমরা আজকে যারা আছি, আমরা কোথায় আছি আর যুব সমাজ কোথায় আছে, বা এই যুব সমাজের ভবিষ্যৎ কি, এটা কিন্তু আমরা কেউই লক্ষ্য রাখি না। একটা দেশের জন্য যুব সমাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের যে যুব সমাজ আছে, বিশেষ করে আপনার 18 থেকে 35 এই বয়সে যে যুব সমাজ সারা বাংলাদেশে আছে, এটা বিশ্বের কোনো রাষ্ট্রে নাই বাংলাদেশ ছাড়া। এই জন্য বাংলাদেশ একটা অতি সম্ভাবনাময় কান্ট্রি, যেটা অর্থনীতিতে দ্রুত এগিয়ে যাওয়ার মতো, কিন্তু সেটার পরিপ্রেক্ষিতে আমরা কি দেখছি? যুব সমাজকে আমরা যথাযথভাবে কাজে লাগাইতে পারি না। যুব সমাজকে আমরা যথাযথভাবে প্রতিষ্ঠিত করতে পারি না। এই যুব সমাজকে যখন আমরা প্রতিষ্ঠিত না করতে পারি, তখনই তারা অবক্ষয়ের দিকে চলে যায়। যুব সমাজের আজকে অবক্ষয় আমরা দেখছি। প্রত্যেকটা সমাজ ব্যবস্থাপনায় যুব সমাজের ভূমিকা অত্যন্ত স্মরণীয় হয়ে থাকে। আমরা যদি 1947 সাল থেকে আমাদের যুব সমাজ নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে অনেক সময় লাগবে আজকে, তাইলে লাইভটা একটু লম্বা হবে। যারা সংযুক্ত হইতেছেন, আমরা আশা করি
আমরা যারা অভিভাবক আছি একটু সচেতন হব। 47 সালে যখন দেশ ভাগ হয়ে যাচ্ছে, অর্থাৎ ভারত উপমহাদেশের যে ডিভিশন চলে আসছে, তখন থেকে যুব সমাজের ভূমিকা লক্ষণীয়। 1952-এর দিকে ভাষা আন্দোলন, যে বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য যে লড়াই ছিল, কিন্তু এরপরে প্রত্যেকটা আন্দোলনে যুব সমাজের ভূমিকা ছিল লক্ষণীয় এবং দেখার মতো। প্রত্যেকটা পদক্ষেপে যুব সমাজকে যখন আমরা ব্যবহার করেছি, তখনই কিন্তু ওই আন্দোলনে সবাই জয়লাভ করেছে। কিন্তু আপনি দেখেন, এই সভ্য সমাজে স্বাধীনতার এই 54 বছর যখন বয়স হয়ে গেছে আমাদের, যখন বিশ্ব প্রযুক্তিতে মঙ্গল গ্রহ বা চাঁদের দেশ বা বিভিন্ন গ্রহ থেকে গ্রহ আবিষ্কারের দিকে বিজ্ঞানীরা যখন ছুটাছুটি করতেছে, তখন বাংলাদেশের যুব সমাজের অবস্থাটা কি, সেটা নিয়ে আমরা আলোচনা করতেছি। বিশ্ব যুব সমাজ যারা আছে, তাদের যেই পরিস্থিতি আর বাংলাদেশের যুব সমাজের যে পরিস্থিতি, এর ভিতরে অনেক ডিফারেন্স। এটাকে বলা হয় থেকে প্রপার ইউটিলাইজ করা, যে ইয়াং পাওয়ার যেটা আছে, এই ইয়াং পাওয়ারকে প্রপার ইউটিলাইজ করা, এটা অত্যন্ত জরুরি। আমাদের সমাজ ব্যবস্থাপনায় আমরা এখানে দিয়ে কিন্তু ফেল করি, যে ইয়াং পাওয়ার যে আছে আমাদের যে দেশের যে ইয়াং পাওয়ার যারা আছে, তাদেরকে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি না। কারণ হলো, এই যুবরা কোথায় থাকে, কিভাবে চলে, কোন সমাজে থাকে এবং কাদের সাথে থাকে, কি করে চলে বা কোথা থেকে চলে বা কিভাবে তাদের জীবন অতিবাহিত হচ্ছে, আমরা যারা অভিভাবক আছি কিন্তু আমরা কখনই এই দিকে কিন্তু লক্ষ্য রাখি না। এই জন্য বাংলাদেশের যেই যুবক আছে, যে একটা সমীক্ষায় দেখা গেছে বাংলাদেশে প্রায় 6 কোটি ওভার যুব সমাজ, 1/3 যুবক বাংলাদেশের। তো এই 1/3 যুবককে আমরা কিন্তু কাজে লাগাইতে পারতেছি না, যেটা বিশ্বের কোনো কান্ট্রিতে কিন্তু এত যুবক নাই। সেটা আমরা দেখি যে স্টুডেন্ট লাইফ থেকে যারা আছে, যারা এখন ইউজুয়ালি স্টুডেন্ট, তাদের অবস্থা যা, নন স্টুডেন্ট যারা আছে, যারা এডুকেশনের সাথে জড়িত নয়, তাদের অবস্থাও কিন্তু ঠিক অবহেলিত এবং অমূল্যায়িত। বিভিন্নভাবে তারা ব্যবহৃত হচ্ছে। তো এখন আমরা যারা অভিভাবক আছি, এই অভিভাবকরা কিন্তু আসলে এদেরকে আমরা কন্ট্রোল করতে পারি না, বা করার আমরা দায়িত্ব নিও না থাকার কারণে আজকে যুব সমাজ আমাদের বিশৃঙ্খল হয়ে গেছে, বিভিন্নভাবে চারদিকে ছুটাছুটি করতেছে। আপনি দেখবেন পাড়া মহল্লায় বা রাস্তার মোড়ে বিভিন্ন জায়গায় এখন বার্থডে উদযাপিত হয়। কোনো সারা বাড়ির, বিভিন্ন গ্রামের কিন্তু কিছু সারা বাড়ি আছে, সারা বাড়ি বলতে যেখানে মানুষের কোনো বসবাস নাই, এরকম কিছু বাড়ি, বাগান বাড়ি থাকে অনেকের, সেখানে কোনো মানুষ বসবাস করে না, এরকম বাগানে যায় সাধারণত বার্থডে পালন করা হয় থাকে। যার জন্মদিন পালন করবে তার এই গাছের লগে বাঁধতে হবে, বেঁধে পচা ডিম, ময়দা, বিভিন্ন উপকরণ, কলা,
এগুলো দিয়ে মাইখা তার মুখে মারতে হবে এবং তাকে মানে উইশ করে আর কি, যেটাকে বলে যে জন্মদিনের উইশ করে। এটা নতুন একটা সিস্টেম চালু হয়ে গেছে বাংলাদেশের বিভিন্ন গ্রামগঞ্জে, আমরা কিন্তু এটা দেখতেছি। এখন ভাবেন এই সকল এই যুব সমাজের নৈতিকতা, তাদের কর্মকাণ্ড, এগুলো কোন দিকে যাচ্ছে? এই বাচ্চাগুলার যদি আপনি বেসিক দেখেন, মানে হচ্ছে যে এই বাচ্চাগুলো কারা, এই বাচ্চাগুলোর যদি আপনি বেসিক দেখেন, ফ্যামিলিগত স্ট্যাটাস দেখেন বা ফ্যামিলিগত বিভিন্ন বিষয়গুলো আপনি যদি দেখেন, তাহলে আপনি দেখবেন এই বাচ্চারা হলো তারা যারা অভিভাবকহীন, অর্থাৎ অভিভাবকেরা অত্যন্ত উদাসীন, মানে এই সন্তানের সামনে দাঁড়িয়ে কথা বলার মানে অভিজ্ঞতা, মানে তাদের যে ক্ষমতা নাই, এই ধরনের বাচ্চারা সাধারণত বিভিন্ন জায়গায় এই কাজগুলো করে থাকে। এখন আপনি দেখেন যে এই বাচ্চাগুলো যখন এই 2, 4, 5, 10টা পোলাপান যদি এরকম করে, তখন এলাকার যারা সভ্য, যারা ভালো এবং যারা ভালো বংশের বা বংশমর্যাদায় বড় হতে চায়, তখনও তারা ভালো আর থাকতে পারে না। আমরা বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন জায়গায় দেখেছি এই জন্মদিনগুলি এইভাবে পালিত হচ্ছে। তখন দেখেন সঙ্গদোষে লোয়াব আসে, একটা কথা আছে। পার্শ্ববর্তী কেউ যদি দেখে বা কেউ যদি কিছু ইয়ে করে, তখন তারা ওই রকমই আবার ওই বাচ্চাগুলো করতে চায়। এক সময় বাংলাদেশের, আজ থেকে যদি আমরা 20 বছর বা 25 বছরের আগে ফিরে যাই, অর্থাৎ 2000-এর আগে ফিরে যাই, অর্থাৎ 2017, যেরকম 1990 বা এই দিকে থাকি, তখন জন্মদিন পালন বলতে যে দিনটা আছে খুব কম, রেয়ার 2-একটা ফ্যামিলিতে যারা হাই সোসাইটি, ভালো একটা মানে যেটাকে আমরা বলি শহর লেভেলের কিছু ফ্যামিলিতে সাধারণত এই ধরনের জন্মদিন পালন হতো। কিন্তু 25 বছর বা 30 বছর পরে এসে সভ্যতার যেখানে ডেভেলপ হবে, সভ্যতার যেখানে উন্নতি হবে, মানুষের চিন্তা চেতনার উন্নতি হয়েছে, অর্থনৈতিক উন্নতি হয়েছে, সামাজিক মূল্যবোধের উন্নতি হওয়ার কথা ছিল, কিন্তু সেটা না হয়ে আজকে সমাজের যে সকল যুব সমাজ আছে, এদের অবক্ষয় কত নিচে চলে গেছে, কত নিম্ন শ্রেণীতে চলে গেছে, এটা কল্পনা করা যাবে না। আজকে আমাদের লাইভে যারা আছেন, আমি দেখেছি যে অনেকে আছেন, আসলে এই জিনিসটা বুঝেন যে একটা জিনিস, আমরা জন্মদিনটা হলো কার, এটা তারকে মানে বিভিন্ন নিয়ম আছে, যেমন জন্মদিনে তাকে আমরা উইশ করলাম, তার একটা সুন্দর ভবিষ্যৎ কামনা করি, ইসলামিকভাবে বলা হয় তাকে তার জন্য দোয়া করি যাতে আল্লাহ তাকে নেক হায়াত দান করে। এইভাবে মানে তার জন্মদিনটা পালন করার কথা ছিল, কিন্তু আজকে জন্মদিন পালন করা হয় কিভাবে? যার জন্মদিন হের গাছের সাথে বাঁধতে হবে, পচা ডিম মারতে হবে, ময়দা বিভিন্নভাবে তার মুখে মারতে হবে, বিভিন্ন পচা গলা যা আছে সব মারতে হবে। অর্থাৎ দেখেন পুরোটা উল্টো। জন্মদিনে তাকে উইশ করবে যেখানে, যে তোমার সুন্দর একটা ভবিষ্যৎ কামনা করি, বিগত দিনে যা হয়েছে তাতে সামনের দিনগুলো আরও ভালো হয়, তোমার জন্ম যেন যথাযথ হয়, তোমার জন্ম যেন পৃথিবীতে তোমার জন্ম যেন সার্থক জন্ম হয়, এটা উইশ করার দরকার ছিল। কিন্তু সেই উইশটাকে উল্টো হয়ে দেয়, কি হয়ে গেছে, গাছের সাথে বাইন্ধে পচা ডিম মারা হইতেছে। মানে খুব মজার একটা, কিন্তু আসলে আমরা মজা পাই, অনেকে হাসে, এখানে কিন্তু কান্নাকাটি নেই, এখানে হাসে সবাই। কিন্তু আসলে দেখে এই যুব সমাজ কত ধ্বংসের পথে চলে গেছে, এদের ভবিষ্যৎ কি, এদের চারিত্রিক কর্মকাণ্ড
কোথায় চলে গেছে? কেউ কি কোনোদিন লক্ষ্য করেছে? আরেকটা জিনিস দেখছি, এটা ওপেন, অনেক গার্ডিয়ানের সামনেই কিন্তু তারা এই অনুষ্ঠানগুলো পালন করে, কেউ কিছু বলে না। অনেক বয়স্ক লোক বা মুরব্বীরা দেখে যে ওরা এইভাবে মারতেছে, করতেছে, কিন্তু কিছু বলে না, আর সেও হাসে। আসলে তো আমি ইতিমধ্যে যখন আমি একটু দেখলাম এরকম, দেখার পরে আমি তাকে মানে একজন মুরব্বীর বললাম যে ভাই, আপনার এলাকায় এরকম একটা ঘটনা ঘটতেছে, জন্মদিন পালন করতেছে এইভাবে, আপনি ডাক দেন না? ডাক দিব কি, এর বাবা মায়ে এর উৎসাহ দিতে আছে এটা করার জন্য। তাইলে এবার দেখেন কে কারে ডাক দিবে, কার সন্তান কে ডাক দিবে, আর দিয়া কে আবার দোষের মধ্যে পড়ে। এই জন্য আরেকটা সমস্যা দেখা দিয়েছে। তাইলে আসলে আমরা যদি সকলেই যদি এইভাবে চোখ বন্ধ করে নিবৃত্তে চলতে থাকি, এই সমাজ কোন দিকে যাবে, এই যুব সমাজ কোন দিকে যাবে, এবং তাদের গতিপথ শেষ কোথায়? এই জন্যে আমরা আমাদের চিন্তা চেতনা, আমাদের যে মেধা, আমাদের যে যুব সমাজ, এদেরকে আমাদের কন্ট্রোল এখনই করতে হবে। প্রিয় বন্ধুরা, আপনারা একটা জিনিস জানেন যে একটি সমাজকে উন্নত করতে হলে সার্বিক সহযোগিতার প্রয়োজন আছে। তা আপনি একটা সমাজের কি উন্নতি করবেন? কিছুই করার আপনার সুযোগ নেই, কারণ আপনার পাশের বাড়ির পাশে যে রাস্তাটা গেছে এটা সরকার করে দিচ্ছে। আপনি যেই টিউবওয়েলের পানিটা খান এটা সরকার দিয়ে দিচ্ছে। আপনার পাশে দিয়ে যে বিদ্যুতের লাইনটা গেছে এটা সরকারিভাবে গেছে। আপনার বাড়ির দরজায় আপনার বাচ্চাকে পড়াইতেছেন যে স্কুলটা সরকার দিয়েছে। আপনার সামনে দিয়ে যেই মসজিদটা আছে মসজিদটাও পাড়ার প্রতিবেশী কেউ না কেউ করে দিচ্ছে। এখন আপনার তো এমন কি সুযোগ আছে আপনার পার্সোনালি আপনি কিছু করার? আপনি পার্সোনালি একটা জিনিস করার সুযোগ আছে, সেটা হলো আপনার সন্তানকে আপনি কন্ট্রোল করার একটা সুযোগ আছে। এছাড়া আপনার আর কোনো সুযোগ নেই। আপনার সন্তানকে আপনি যদি কন্ট্রোল না করতে পারেন, তাহলে আপনার সন্তানকে ওই গাছের সাথে বেঁধে জন্মদিন পালন করতে হবে, এছাড়া আর কোনো সুযোগ নেই। আমি আপনাকে একটা কথা বলি, সেটি হলো, আমি বললাম তো যে কয়েকটা জিনিসের কথা বললাম, রাস্তাঘাট, বিদ্যুৎ, স্কুল, মাদ্রাসা, তারপরে মসজিদ, একটু আপনার করার যোগ্যতা নেই, কিন্তু আপনি আপনার জায়গাতে একটু যোগ্যতা সৃষ্টি করেন, বা যোগ্যতাকে মানে আপনার নিজের হাতের কাছে নেন। সেটা হলো আপনার সন্তানকে কন্ট্রোল করা। আপনার সন্তানকে যদি আপনি কন্ট্রোল না করতে পারেন, তাহলে এই সমাজে আর কিছুই আশা করা যায় না। আবার অনেকগুলো বিষয় আমরা দেখেছি, যেমন অনেক গার্ডিয়ানে বলে যে আমার কথা শোনে না, সন্তান আমার কথা শোনে না। কি মজার কথা, কত সুন্দর কথাবার্তা যে বাবাই সন্তানকে জন্ম দিয়েছে, সন্তান তার কথা শোনে না। তার বয়স কত? হয়তো 12, 13 বা 14, অথবা 8-এ পড়ে বা SSC-তে পড়ে, এরকম হয়তো। এর কথা শোনে না। সে আবার খুব গর্বের সাথে বলে যে সন্তান আর কন্ট্রোল করতে পারি না। তার লজ্জা থাকার কথা, তার সন্তান তার কথা শোনে না, এটা কেমন কথা? তার ঘরে খাবে, তার কাছে থাকবে, তার টাকা সবই নেবে, টাকা পয়সা দিয়ে চলবে, ওই সন্তান কথা শোনে না। আজকে বাজারে ঘাটে হাটে যেখানে আমরা যাই না কেন, এমন 2-4টা ফ্যামিলির কারণে সাধারণত পুরো সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। এখানে আরেকটা উদাসীনতা আছে, সেটা হলো যে দেখা গেছে যে খুব অতি আদর করে আল্লাহ দেয়, কিছু টাকা পয়সা আছে, একটা উন্নত মানের একটা মোবাইল কিনে দিল,
একটা আইফোন কিনে দিল, কিন্তু তার তো আইফোন চালানোর যোগ্যতা নেই, কিন্তু তার টাকা আছে। টাকা থাকা মানেই নয় যে আপনি একটা জিনিসের যোগ্য। এবার আপনার এমন কিছু টাকা পয়সা আছে, আপনার দেখা যাচ্ছে আপনি একটা বিমান কিনতে পারবেন, এই জন্য কি আপনি বিমান কিনে ফেলবেন? কারণ আপনি কি বিমান কেনার বা আপনার বিমান পরিচালনা করার কি আপনার যোগ্যতা আছে? তার মানে এই নয় যে আপনার সন্তানকে আপনি যা ইচ্ছা তাই করে দিবেন, আর আপনার একটা সন্তান, আপনি একটা ছেলের জন্য একটা সমাজ নষ্ট হয়ে যাবে, এটা করা যাবে না। আমরা সমাজে দেখি কিছু টাকা পয়সা হলে একটা হুন্ডা কিনে দেয়, 2 লাখ 3 লাখ টাকা দিয়ে একটা হুন্ডা কিনে দেয়। পরবর্তী সময় ওই চারপাশে, ওই সমাজের চারপাশে দেওয়া যে সকল যুব সমাজগুলো আছে সবাই নষ্ট হয়ে যায়, কারণ তারা বিভিন্ন সময় বিভিন্ন আবদারে পিতামাতার কাছে জর্জরিত করে ফেলে। এই যে সমাজ ব্যবস্থাপনায় 2-1টা সন্তানের কারণে পুরো একটা সমাজের অবক্ষয় চলে আসে, এদিকে কি কেউ লক্ষ্য করে না। এজন্যই আসুন, আপনার সন্তান আপনি কন্ট্রোল করুন, আমার সন্তান আমি কন্ট্রোল করি, তখন দেখবেন যে এই সমাজ ব্যবস্থাপনা কন্ট্রোল হয়ে গেছে। কারণ আমি টিচার হিসাবে দেখা গেছে যে আমি কয়েকবার অনেক গার্ডিয়ানকে এগুলা অবগত করেছি, কিন্তু তারা বলে কি, আরে ভাই এখন সমাজ নষ্ট হয়ে গেছে, পোলাপাইনের কথা শোনে না। কি সুন্দর কথা, কিন্তু তার সন্তান তার কথা শুনে নাই, এটা এটা কেমন হয়? এই জন্যই আমরা আসুন আমাদের সন্তানগুলোকে কন্ট্রোল করি, যাতে করে এই ধরনের উচ্ছৃঙ্খলা থেকে আমরা সমাজকে রক্ষা করতে পারি, দেশকে রক্ষা করতে পারি। সবাই ভালো থাকুন, যে যেখান থেকে দেখেছেন শেয়ার দিবেন, যাতে করে আমাদের আশেপাশের সমাজ ব্যবস্থাপনায় সকল পিতামাতা সচেতন হতে পারে এবং আমাদের যুব সমাজ যাতে সচেতন হতে পারে। আপনার একটা শেয়ার বা আপনার একটা কথায় যদি একটা সমাজের একটা যুবক যদি ভালো পথে আসতে পারে, তাহলে একটা দেশ মানে পূর্ণ নির্মাণে সহযোগিতা আসতে পারে বলে আমি বিশ্বাস করি। এই জন্যই আপনারা সবাই ভালো থাকুন। শুভরাত্রি, সবার মঙ্গল কামনা করি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।